নতুন এপিসোডে শিখতে চলেছি কিবোর্ডের কিছু খুঁটিনাটি বিষয়। গাইস, নতুনদের জন্য ভিডিওটি খুবই উপযোগী হতে চলেছে। তো চলুন আমরা দেখি কিবোর্ডের কীভাবে খুঁটিনাটি কিছু বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। তো গাইস, আজকের আমরা একটা লিখব যে আমরা এখানে কিছু ভুল দেখতে পাচ্ছি। তো গাইস, আমরা আজকে দেখলাম কি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তো গাছ আমরা এই যে লিখলাম, তো এই গাছ আমি প্রথমেই দেখে যে এইটাকে আপনি কিভাবে কপি করবেন। তো গাইস, এটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে দেখেন যে একটা কপি চিহ্ন আছে, যে কপি আছে, এটা কপি করলাম এবং দেখেন আমি পাশেই আবার এটাকে আমি রাখবো। তো আমি একটা স্পেস দিয়ে নিই। এখন এখানে দেখেন, এখানে আবার ওই আপনি রাইট বাটনে ক্লিক করে আপনি যদি এইটার উপরে রাখেন, দেখেন এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এখন গাইজ, আমরা এই যে লেখাটা লিখলাম, আমি প্রথম আপনাদেরকে শিখালাম যে কীভাবে আপনারা মাউস থেকে এটা কপি করতে পারবেন। এবার আপনারা কিবোর্ড থেকেও আপনারা কপি করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন। তো গাইজ, আমি এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধারণা দেব। তো গাইজ, আজকে আমরা দেখালাম যে কীভাবে আপনি মাউস থেকে কিবোর্ডের এই যে লেখাটাকে করবেন। তো প্রথমে বললাম যে লেখাটা সিলেক্ট করে নেবেন এবং রাইট বাটনে ক্লিক করে এই যে কপি, এরপরে এই যে কপি এবং পরে পেস্ট করলে কিন্তু আপনার ওটাকে কপি পেস্ট হয়ে গেল। গাইজ, এবারে আমরা দেখাতে চাচ্ছি যে এই যে লেখাটাকে যদি আপনি মনে করেন এদিকে সরাতে চান, তো গাইজ এখানে আমি কার্সরটা নিয়ে যদি শুধু ট্যাব বাটনে ক্লিক করি, দেখেন লেখাটা সরে যাচ্ছে, দেখেন সরে যাচ্ছে। আবার গাইজ, আমি যদি এটাকে ব্যাক স্পেস দেই, তো দেখেন এই লেখাটা কিন্তু আবার চলে আসছে। তো আপনারা ট্যাব বাটন দিয়ে এই লেখাটাকে কিন্তু সরাতে পারেন, আবার ব্যাক স্পেস দিয়ে আপনারা লেখাটাকে কিন্তু সামনের দিকে আনতে পারেন। গাইজ, আমরা আর একটা জিনিস কী করতে চাই যে আমরা মনে করেন এই লাইনটাকে আমরা এখানে আমাদের ছোট নদী, এখান থেকে আমরা লাইনটাকে ভেঙে ফেলবো। গাইজ, আপনি শুধু এখানে কার্সরটা রেখে যদি আপনি এন্টার প্রেস করেন, দেখেন এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এখান থেকে কিন্তু লাইনটা ভেঙে গেল। গাইজ, এখন আমরা কী শিখলাম যে ট্যাব বাটন দিলে আপনি এই লেখাটা পূর্ণটা এদিকে সরাতে পারেন, আবার অ্যারো বাটন দিয়েও কিন্তু আপনাকে সরানো যায়। দেখেন এই যে অ্যারো দিয়ে আপনি লেখাটা এভাবে চাপতে পারেন, উপরে নিচে, উপরে নিচে, নিচে, আবার ডানে বাঁয়ে, এভাবে কিন্তু অ্যারোটা দিয়ে কাজে লাগাতে পারবেন। গাইজ, তাহলে আমরা কি পেলাম? প্রথমে আমরা কপি শিখলাম, এরপরে আমরা ট্যাব বাটন থেকে লাইনটাকে আমরা করতে শিখলাম যে কীভাবে আপনি ট্যাব দিয়ে লাইনটাকে করবেন। এরপরে আমরা লাইনটাকে ভাঙবেন কীভাবে, সেটা এন্টারের মাধ্যমে আপনাকে লাইন থেকে দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য এন্টার প্রেস করবেন। তো এইভাবে আমরা এই বিষয়গুলো শিখলাম। তো গাইজ, আমরা আরও কিছু জিনিস শিখি। তো চলেন আমরা যখন এর ভিতরে, আচ্ছা পরবর্তী, ধন্যবাদ।